অসম্ভব সুন্দর সেদিন বিকালবেলায় প্রবাহমান গঙ্গা নদীর উপরে নিবেদিতা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিলাম, সেই দিনটা ছিল সম্পূর্ণ আলাদা। শহরের ব্যস্ততা কাটিয়ে সেদিন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যাত্রায় থাকবে রাস্তার সুন্দর দৃশ্য, নতুন নতুন অভিজ্ঞতা এবং এক অপরিচিত মানুষের সাথে বার্তালাপ, এবং তারপরেই এক কাপ চা খেয়ে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম শান্তিনিকেতন। বন্ধুরা, চলুন আজ একসাথে ড্রাইভ করতে করতে আমরা পৌঁছে যাই শান্তিনিকেতনে। তো ফার্স্ট অফ অল, ব্যালকনিতে সকালে না এলে মনটা ঠিক ভালো লাগে না, এবং একটা কাজ হচ্ছে আমাদের এই কমপ্লেক্সের যারা ম্যানেজমেন্ট বা মেনটেন্যান্সে আছে তারা কতটা দায়িত্বশীল সেটা দেখুন। ঘাস যখনই বেড়ে যায় তখনই ঘাস ছাঁটা হয় নিয়মিত। এত গরমে এরা যে কাজ করছে এটাই সবচেয়ে বড় বিষয়। বাহ, আরেকটা দৃশ্য চোখে পড়লো, দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পায়রা, সে এসির থেকে আউটার যে পাইপটা, সেই পাইপ থেকে জল খাচ্ছে। আজকাল এই ম্যাটটা দেখলে মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। ওয়াই আই ডোন্ট নো। So finally, I am getting ready. So finally এখনই বেরোচ্ছি। বাহ, চশমা পরেছি বলে এরকম লাগছে আবহাওয়াটা, না অ্যাকচুয়ালি এরকম বুঝতে পারছি না। চশমাটা খুলেই দেখি, ঠিকই আছে। অসাধারণ একটা ওয়েদার, আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, লাইফ জিঙ্গালালা হবে আজই। তো আমরা মোটামুটি এই অসাধারণ রাস্তা দিয়ে যেতে চলেছি শান্তিনিকেতন। বন্ধুরা, তোমাদেরকে সব দেখাবো, পুরো জার্নিটাই তোমাদেরকে দেখাবো। এই বিশেষ কাজে আজ শান্তিনিকেতন যাওয়া। ওয়েদার অসাধারণ। একটু আগে যারা বলছিলাম যে গরমকালের যে বিকেলটা, এটা সত্যি অন্যরকম, যখন সূর্য একদম পড়ে যায়। আর যাত্রাপথে একটু কোথাও না দাঁড়িয়ে চা খেলে সেই যাত্রাটা সম্পূর্ণ হয় না। সেই কারণে অসাধারণ একটা চা খাবো। তোমাদের সকলকে তো খাওয়াতে পারবো না ওভার ফোন, তো দেখাবো, তোমরা একদিন এসে ওখানে খেয়ে যেও আমার নামে। তো মোটামুটি বারাসাত ছেড়ে আমরা এখন বেরোচ্ছি, ডাকবাংলো মোড় ক্রস করছি। এখানে এলে মনে হয় না কোথাও একটা যাচ্ছি। রাস্তাটা অনেকখানি চওড়া। সামনে বাদিকে দেখতে পাচ্ছি স্টার মল। এখানে সন্ধ্যা হলেই জেনজিদের ভিড়। বাদিকে কলকাতা এয়ারপোর্ট থেকে একটা ফ্লাইট সেই সামনে উঠছে, সেটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করছি। হালকা রাইট টার্ন নিচ্ছে বিমানটি। বিরাটি মোড় ক্রস করেই বাঁদিকের এই যে ফ্লাইওভার রাস্তাটা, এটা আমরা নিচ্ছি। জায়গাটা খুব ঠান্ডা, চারদিকে গাছ দিয়ে মোড়া, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। সামনে যে রাইট টার্ন, আর বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি ওই প্লেনটা দাঁড়িয়ে রয়েছে, যে প্লেনটা আমাদের প্লেনটা দাঁড়িয়ে রয়েছে। এই প্লেনটাই কিন্তু আমাদের মাথার উপর দিয়ে উড়ে এখনই এলো। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি, একদিকে দিল্লি, একদিকে মুম্বাই। যেদিকে তুমি যেতে চাও বন্ধুরা যেতে পারো, কোনো চাপ নেই জীবনে। আমরা অনেক সময় আরএসএ করি, রোড সাইড অ্যাসিস্ট্যান্স। তো আরএসএ করলে এই সার্ভিসটা পাওয়া যায়। তো গাড়ি হোক বা বাইক হোক, আরএসএটা করা একান্ত দরকার, বিশেষ করে গাড়ির ক্ষেত্রে, 4 চাকার ক্ষেত্রে। আমার একবার এই ফ্যাসিলিটি বা এই সার্ভিসটা আমি নিয়েছিলাম। আমার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিল, তো এরকমই ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো এটা খুব উপকারী একটা ফিচার, এটা অবশ্যই করিয়ে নেবেন গাড়িতে। এটা দুর্গানগর আমরা ক্রস করলাম। এখানে সামনে দেখতে পাচ্ছি ডান দিকের এই যে হাইওয়েটা, এটা সোজা একদম চলে গেছে কল্যাণী, স্ট্রেট কল্যাণী চলে গেছে। কল্যাণী এমসে যদি যেতে চান আপনারা এই রাস্তা দিয়ে সোজা যেতে পারেন। সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা ভাগাড়। এখানে একটু নাকটা বন্ধ করে যাতায়াত করবেন। যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই ডান দিক দিয়ে যাবেন, বালি ব্রিজের উপর দিয়ে। আর যারা গাড়ি নিয়ে আসবেন 4 চাকা, তারা বাঁ দিকে যেতে পারেন। গাড়ি নিয়ে ডান দিকেও যাওয়া যায়, সেক্ষেত্রে যে ট্যাক্সটা, টোল ট্যাক্সটা লাগে না। আর বাঁ দিক দিয়ে গেলে টোল ট্যাক্সটা লাগে,
এই রাস্তায়। কিন্তু যদি প্রশ্ন করেন যে তাহলে বাঁদিক দিয়ে কেন যাব টোল ট্যাক্স দিয়ে, তাহলে এর উত্তর হচ্ছে এটাতে গেলে জ্যাম জট কম থাকে, অনেক ফাস্ট যাওয়া যায়। তো এই হচ্ছে নিবেদিতা সেতু। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, তারপরে হচ্ছে বালি ব্রিজ, আর এই যে নদীটা গঙ্গা নদী, কি অপূর্ব লাগছে দেখো। এই রাস্তা দিয়ে ইচ্ছা করে ভীষণ জোরে ড্রাইভ করা, কিন্তু এটা করা উচিত নয়। ইচ্ছা তো অনেক কিছুই করে মানুষের, সব ইচ্ছা পূরণ করাটাও ঠিক নয়। কিছু ইচ্ছা নিয়মে বেঁধে ফেলাই ভালো। নাও বন্ধুরা, অনেক ব্রিজের উপর দিয়ে এসেছো, অনেক আনন্দ করেছো, এবারে তুমি টোল দাও। পয়সা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, আমরা দেখতে পাচ্ছি। পয়সা ফেকো তামাশা দেখো। পয়সা দিলাম, গেট খুললো, পয়সা নেই, গেটও খুলবে না। এই হচ্ছে প্র্যাকটিক্যালিটি। এত সুন্দর পাকা রাস্তা, যেতে খুব ভালো লাগে। এখান থেকে যাত্রা করতে করতে দুই সাইড দেখতে খুব ভালো লাগে। রোদের যে রিফ্লেকশন সেটা রাস্তায় যে পড়ছে, এটা দেখতেও খুব ভালো লাগে। কিন্তু বন্ধু, টাকা তোমাকে দিতেই হবে টোলে। আচ্ছা, সামনে দুটো রাস্তা দুদিকে চলে গেল, কোন দিকে যাই তাই ভাবছি। বাঁদিকে চলে গেছে দীঘা। এই গরমে যাদের ইচ্ছা আছে এই সমুদ্রে বালির মধ্যে নাচানাচি করার, তারা দীঘা যাও বাঁদিকে। তো আমাদের কোনো ইচ্ছা নেই, আমরা সেই কারণে ডান দিকে যাব। এই টার্নিংটা বেশ ভালো লাগে। গাড়ির ভেতরকার প্যাসেঞ্জার ড্রাইভার সব একদিকে চেপে যায়, এ ওর গায়ে ঢলে পড়ে। এই হচ্ছে সেই রাস্তা, ঢলা রাস্তা। বন্ধুরা, মানুষ যখন নিজেকে অনেক ক্ষুদ্র ভাবে, তখন মানুষ অনেক হ্যাপি হয়। এটা প্রমাণ দিচ্ছি আজকে। এই যে এখন আমরা হ্যাপি, খুব ভালো লাগছে, মনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা জার্নি করছি এবং একটা বিরাট একটা ওয়াইড এরিয়া সামনে দেখতে পাচ্ছি। দুদিকে ফাঁকা মাঠ, এত লম্বা চওড়া রাস্তা, বাঁদিকে সূর্যটা কত সুন্দর। তো এরকম একটা ওয়াইড এরিয়াতে যখন আমরা যাই, তখন নিজেকে ক্ষুদ্র মনে হয়। যখন আমরা পাহাড়ে ঘুরতে যাই, বিরাট একটা বিস্তীর্ণ এরিয়াতে আমরা নিজেকে ছোট ফিল করি। এই কারণে আমরা হ্যাপি হই। ঠিক বললাম তো? ফাইনালি এতক্ষণ গাড়ি ড্রাইভ করার পর চলে এসেছি সিঙ্গুর। আর এই সিঙ্গুরেই অবস্থিত সেই লাবণ্য হোটেল, যেখানে আমরা নেমে এক কাপ চা খাবো, তারপর আবার সোজা বেরিয়ে যাবো আমাদের আজকের গন্তব্য শান্তিনিকেতন। গাড়িটাকে লেফট টার্ন করে সোজা দিয়ে দেবো, আরে ডান দিকে লালটার পরে দিয়ে দেবে। দাদা স্লিপটা চায়ের। বন্ধুরা, চায়ের টেস্ট যেমনই হোক, এত দূর এসে যে এক কাপ চা খাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। চায়ে কিন্তু তাৎক্ষণিক স্ট্রেস রিলিজ হয় ভালোই। আর এই লাবণ্যর পেছনে সুন্দর একটা এরিয়া, মাঠ, এদিকে রিসর্ট আছে। তবে চায়ের টেস্ট অসাধারণ, টেস্ট অসাধারণ। কাকা তো ভালোই আনন্দে গান গাইছো। তুমি এখানেই থাকো? হ্যাঁ, ছেলে পুলে নেই, জমি জায়গাও নেই। 3 বছর আগে এসেছি। কোথায় থাকো? এই যে নবাবের ভিতরে একটা টেম্পোরারি ঘর দিয়েছে। আচ্ছা, তো বাড়ি ঘর তো নেই বলছো তোমার? বাড়ি ঘর তো না থাকাই, ভিটেটা একটু আছে, যেতে হয়। কোথায় বাড়ি তোমার? তারকেশ্বর ঘরের ঘাট, তারকেশ্বরে মাছ ধরতে হবে। 15,000 টাকা পাও তুমি?
বাহ, দু মানুষ, আমার কাকিমা। কিন্তু 15,000 টাকায় সংসার চলছে না। না না, মাইনেটা কম হয়ে গেছে। তাই অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করেছো? এই ফিল আপ করবে, আগে তো বাড়িতে জানা। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আর কেউ নেই, দু মানুষ, একটা মেয়ে বিয়ে দিয়ে দিই। আচ্ছা, আর এমনি সুগার, প্রেশার, থাইরয়েড এসব কিছু নেই? হ্যাঁ, রোগ নয়। রোগ আছে? কি রোগ আছে তোমার? আমার স্ট্রোক হয়ে গেছে। তাই? তাহলে তো তোমার খাওয়া দাওয়ার দিকে ভালো ধ্যান দিতে হবে। হ্যাঁ। তো খাওয়া দাওয়া নিয়ে একটা তোমাকে ছোট্ট সাজেশন দিই। তুমি যেটা করবে, পাতিলেবু আর জল দিনে 2 বার খাবে, সে গরম জলে হোক ঠান্ডা জলে হোক। সপ্তাহে 2 দিন উপোস করবে। মোটামুটি রিচ খাবার খাবে না, শাক পাতা দিয়ে ভাত খেলে, সবজি দিয়ে ভাত খেলে। আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে, তুমি বেশি রাত করে খাবে না, সন্ধ্যা 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে। এইটা যদি করতে পারো তাহলে তোমার প্রেশার সুগার কন্ট্রোল থাকবে, লিভারে চর্বি জমবে না। এমনি খাটাখাটির শরীর তোমার, লিভারে তেমন তো চর্বি জমার কথা না। তো সুগার প্রেশার যদি থাকে এগুলো অনেক কন্ট্রোল হবে। আর হাঁটাহাঁটি তো তুমি করোই, হ্যাঁ, একটু হয় হাঁটা। ভালোই হাঁটাহাঁটি করো, এইসব কাজ করো যখন। হ্যাঁ, এই ওপর নিচে করে দেওয়া। উপোস করলে শক্তি বাড়ে। অনেকে ভাবে উপোস করলে না খেয়ে গায়ে বল পাবো না, এটা ভুল। বুঝতে পেরেছো? হুম। এটা করলে তোমার বডিতে যে জিনিসগুলো জমে আছে না, টক্সিন, সব শুষে বার করে দেবে। তো এইগুলো তুমি করো। আর ওষুধ যেগুলো চলছে ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো চালাও। সেগুলোই চলছে। এগুলো- ঠিক আছে, আমি করবো ওটা। দেখা হবে। কিন্তু 3টে জিনিস তুমি মাথায় রাখো যদি সুস্থ থাকতে চাও। হ্যাঁ। ওকে, হ্যাঁ। এলাম, ভালো থেকো। হ্যাঁ। ডায়েট হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডায়েটটা মেনে চলা উচিত প্রত্যেকের আমাদের। বন্ধুরা, আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক অবস্থা সাংঘাতিক বাজে এবং তার সাথে মানুষের মনের অবস্থাও কিন্তু খারাপ। তো এখন সময় চলে এসেছে আমাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে এক হওয়ার। জানেন তো, আমাদের রক্তেই কিন্তু আছে সম্প্রীতি। আপনি একটু ভেবে দেখুন, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা কিন্তু হিন্দু না মুসলিম না দেখেই ছুটে চলি, তাকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু পরক্ষণে যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভেট হই, তখনই কিন্তু আমরা হিন্দু বা মুসলিম হয়ে যাই। তো হিন্দু ও মুসলিমের সম্পর্ক কিন্তু আজকে নয়, এটা কয়েক হাজার বছর আগের পুরনো সম্পর্ক। তো চলুন আমরা এই সম্প্রীতির মধ্যে কোনো রাজনৈতিক দলকে ইন্টারফেয়ার করার সুযোগ দেব না। আমরা বুঝিয়ে দেব যে আমাদের সকলের রক্তের রং কিন্তু লাল। বন্ধুরা, ফাইনালি আমরা শক্তিগড় ক্রস করছি, ল্যাংচার জগৎ। তবে যাদের পেট খারাপ করার সাংঘাতিক ইচ্ছা আছে তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন। কারণ সত্যি কথা বলতে বেশিরভাগ দোকানেই এখন এখানে ল্যাংচার কোয়ালিটি সাংঘাতিক বাজে। অনেক বাসি ল্যাংচা বিক্রি করা হচ্ছে। কয়েকটা দোকান ছাড়া বেশিরভাগ দোকানেই যে ল্যাংচাগুলো বিক্রি হচ্ছে এখন, এগুলো কিন্তু মোটেই পেটের জন্য ভালো নয়। তাই একটু দেখে শুনে খাওয়াই ভালো। যারা বারাসাত থেকে বা কলকাতার দিক দিয়ে শান্তিনিকেতনে আসবেন, সবচেয়ে শর্টকাট হচ্ছে এই হাইওয়ে দিয়ে সোজা বর্ধমান, অর্থাৎ শক্তিগড় বর্ধমান ক্রস করার পরে উল্লাস মোড় যেটা আছে ওটা ক্রস করার পর নবাবহাট বাস স্ট্যান্ড, ওখান থেকে রাইট টার্ন নিতে হবে। একটু কনজাস্টেড হয় এই জায়গাটুকু, বাদবাকি সব ক্লিয়ার। এখানে বোর্ডে দেখা যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন, 50 কিলোমিটার্স ফ্রম হিয়ার। সো এই রাস্তাটা স্ট্রেট ধরে চললেই হবে। গতবার যখন শান্তিনিকেতনে গেছিলাম, ঠিক এই রেল লাইনটা পেরিয়ে বাঁদিকে জ্যাম ছিল, দাঁড়িয়েছিলাম। একদম গাড়ির পাশে একটা লরির টায়ার পুরো ব্লাস্ট করলো, পাথরের কুচি ছিটিয়ে এলো পুরো গাড়িতে, এসে আমার গাড়ির ডান দিকের পেছনের কাঁচটা ফেটে চৌচির হয়ে গেল। তো ভাবছিলাম যে যদি বাইকে থাকতাম, যদি হেলমেট না থাকতো, বা যদি এখানে কেউ এরকম থাকতো যার বাইক আছে হেলমেট নেই, তাহলে কি হতো, মাথা পুরো ফ্র্যাকচার হয়ে যেত। তাই বন্ধুরা, যখনই বাইরে বেরোবেন গাড়ি নিয়ে হোক বা বাইকে, সাবধানতা অবলম্বন করবেন। আর গাড়ির কাঁচ এই সমস্ত জায়গাতে, এই কনজাস্টেড জায়গাতে গাড়ির কাঁচ তুলে রাখাই ভালো। তাতে যদি এসি চালাতে হয় কোনো অসুবিধে নেই, এটাই সেফটি। শহরের কোলাহল ছেড়ে বন্ধুরা আমরা শান্তিনিকেতনের শান্তি খুঁজতে ঢুকে পড়েছি অলরেডি। শান্তিনিকেতন শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র নয় বন্ধুরা, শান্তিনিকেতন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিময় স্মৃতির একটি জায়গা, যেখানে শহর থেকে মানুষ তাদের প্রাণ ঠান্ডা করার জন্য
চলে আসে যখনই ছুটি পায়। তো জায়গাটা এই রাত্রে এই সময় একটু শুনশান, কিন্তু ভয়ের কিছু নেই। এটা একটা রোমাঞ্চকর যাত্রা, এইটুকু কিন্তু বেশ রোমাঞ্চকর। আমরা একদম কাছে চলে এসেছি। না আগে ফোনটা নাও আতিকুল, আমরা একদম কাছে চলে এসেছি, ওই ব্রিজের মুখটাতে আছি। তুমি কোথায় আছো? আচ্ছা ঠিক আছে, ঢুকছি। ওকে। হোটেল কাছাকাছি এসেই দূরে চলে যায় হোটেল। ওই তো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি সোনাঝুরি বাগান বাড়ি। গতবার এসে শীতকালে এখানে কত আগুন তাপালাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা সোনাঝুরি বাগান বাড়িতে চলে এসেছি। আতিকুল কোথায়? We have to park our cars. তোমরা নেমে যাও দেখি মানুষ। তো আতিকুল আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। এই দেখো ভালো আছে তো? আতিকুল, বহুদিন পর দেখা। কেমন আছো বলো? এখানে এলে মনে হয় যে নিজের বাড়িতে এসেছি, মনে হয় না হোটেলে এসেছি। কত স্মৃতি জড়িয়ে আছে হোটেলটির সাথে। আতিকুল, বলছি কত স্মৃতি জড়িয়ে আছে তোমাদের সাথে, সেটাই বলছি ভিডিওতে। কেমন আছেন দাদা? বহুদিন পর দেখা হলো। চলো আতিকুল। তো ফাইনালি রুমে পৌঁছানোর পরে এখানকার যে ব্যালকনিটা সোনাঝুরি বাগান বাড়ির অসাধারণ, দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিও করে। এখন আমি নিচে যাচ্ছি, আতিকুলকে অর্ডার দেবো রাত্রের কি খাবো, রাত্রের ডিনারের অর্ডারটা এখন দেবো নিচে যেয়ে। তো এখানে বসেই আজকে ডিনার হবে, তারপর একটু এডিট করব, করার পর আজকে শুয়ে পড়বো। কাল সকালে এখান থেকে যেতে হবে আমাদের যে উদ্দেশ্যে আসা, সেখানে একটা কাজের জন্যই আসা বেসিক্যালি। তো আই হোপ আজকের যে জার্নিটা এটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো যখনই বাইরে আসা হয় কোনো কাজে বা ঘুরতে, তখন ডায়েটটা কিন্তু একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। অনেক সময় স্থানীয় যে খাবার সেগুলো বেশি খাওয়ার ইচ্ছা হয়ে যায়, বা অনেক সময় যেটা চাই সেটা অ্যাভেলেবেল না থাকার কারণে হজবরলা হয়ে যায়। কিন্তু এটা শক্ত করে আমি ধরে রাখছি যাতে ডায়েট চেঞ্জ না হয়, বিকজ 30 দিনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতেই হবে। ওয়েট আমাকে কমাতে হবে ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল খাবারের মাধ্যমে। তো আজকে ডিনারটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা অর্ডার করেছিলাম চিকেন স্যুপ আর স্যালাড। তন্দুরি চিকেন বলেছিলাম কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, সেই কারণে চিকেন স্যুপ নিলাম উইথ স্যালাড। এটাই হচ্ছে আজকে ডিনার। তো খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসেছি। এই হচ্ছে একজন ক্রিয়েটরের জীবন। আমার তো বেশ পছন্দের, যতই কষ্ট হোক কাজগুলো বেশ পছন্দের। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী কাল।